এটার জন্য আপনি উদ্যোগী প্রচেষ্টা। আসসালামু আলাইকুম। আজকে আমার খামারে অনেক অতিথি এসেছে। অতিথিরা সরকারি সব কর্মকর্তা, কৃষি বিভাগের রায়গঞ্জ জোনের যে কয়জন ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, সবাই আজকে আমার খামার দেখতে এসেছেন এবং এই খামারটা পরিদর্শন করতে এসেছেন। তাদের অভিমত জানার চেষ্টা করব, সঙ্গেই থাকুন। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের রায়গঞ্জ কৃষি অফিসের মাননীয় কৃষি কর্মকর্তা। স্যারের সাথে কথা বলবো। স্যার, এই ভার্মি কম্পোস্ট সম্পর্কে যদি একটু দর্শকদের বলতেন। ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার আমাদের বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। বিশেষ কারণে হচ্ছে আমরা যে পরিমাণ রাসায়নিক সার এবং কীটনাশক আমাদের জমিতে ব্যবহার করছি, এগুলোর কারণে আমাদের জমিতে যে উপকারী জীবাণুগুলো রয়েছে সেই জীবাণুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি জমিতে আমাদের জৈব সার অথবা ভার্মি কম্পোস্ট অথবা কেঁচো সার যেগুলো রয়েছে এগুলো ব্যবহার করতে পারি, তাহলে আমাদের প্রাকৃতিকভাবে মাটিতে যে জীবাণুগুলো রয়েছে, উপকারী জীবাণুগুলো রয়েছে, সেই জীবাণুগুলো সংরক্ষিত হয়ে থাকবে এবং আমাদের ফসল উৎপাদন ব্যাহত না হয়, আমাদের ফসল উৎপাদন আরো ভালো হবে। এই জন্য আপনি যে উৎপাদন করছেন এই জন্য আপনার জন্য শুভকামনা থাকলো। আর আমাদের যে আশেপাশে যে সবজি চাষিরা যারা আছে তারা যেন ব্যবহার করে সেদিকে আপনি একটু নজর রাখবেন। আর যেহেতু আপনিও রায়গঞ্জের মানুষ এবং আমাদের কৃষকরাও রায়গঞ্জের মানুষ, সেক্ষেত্রে আপনার যে সারের মূল্যটা আছে সেটা অবশ্যই যেন কৃষকের কাছে রিজনেবল হয় এবং কৃষকের সহজে পৌঁছায়, সেই প্রত্যাশা রাখি। আর এই কৃষক যেন ইউজ করে এর জন্য আপনার দুইটা যদি কথা বলে দেন। কৃষকের আসলে নিডটা অনেক কৃষককে আমরা বুঝাতে আসলে অক্ষম হয়ে যায় মাঝে মধ্যে। ওরা গোবর সার এবং সাধারণ গোবর সার এবং কেঁচো সারকে এক করে ফেলে। এটা একটু ডিফারেন্ট যদি বলতেন। আসলে সাধারণ গোবর সার আর কেঁচো সার এটার মধ্যে অনেক তফাৎ রয়েছে। সাধারণত আমরা বাড়িতে যে গোবর সারগুলো ব্যবহার করি সেই গোবর সারগুলো দেখা যাচ্ছে যেখানে সংরক্ষণ করি সেটার উপরে কোনো চালা থাকে না বা সেটা ওপেন একটা জায়গাতে রেখে দিই, যার কারণে সেখানে বৃষ্টি বা অন্যান্য পানির কারণে গোবরের মধ্যে যে উপকারী যে উপাদানটা রয়েছে সেগুলো চুয়ে মাটিতে চলে যায়, সেগুলো আমরা উপকার হিসেবে পাচ্ছি না। আর কেঁচো সারের মাধ্যমে যেটা করা হয়, আমরা এই কাঁচা গোবরকে হালকা শুকিয়ে নিয়ে সেটাকে কেঁচোর খাবার হিসেবে ব্যবহার করি এবং কেঁচো খেয়ে সে যেটা মল ত্যাগ করে সেটাকে আমরা কেঁচো সার হিসেবে ব্যবহার করছি। এবং সাধারণ গোবর সারের চেয়ে কেঁচো সারের অত্যন্ত উৎকৃষ্ট মানের এবং বলা হয়ে থাকে প্রায় 4 গুণ বেশি পুষ্টি সমৃদ্ধ এটা আছে। একটা উপাদান দেখলাম 1000 গুণ বেশি এরকম। হ্যাঁ, 1000 গুণ ট্রাইকো কম্পোস্ট যেগুলো আছে সেগুলো আরো বেশি শক্তিশালী। দেখা যাচ্ছে যে যেখানে আমরা 100 কেজি গোবর সার ব্যবহার করছি সেখানে যদি আমি 5 কেজি বা হচ্ছে 20 কেজি ট্রাইকো কম্পোস্ট 5 কেজি অথবা যদি কেঁচো সার যদি আমরা 5 থেকে 10 কেজি ব্যবহার করি তাহলে আমরা সমপরিমাণ উপকারিতা পাচ্ছি। তার মানে আমরা কিন্তু জৈব সার যদি ট্রাইকো কম্পোস্ট এবং এই ভার্মি কম্পোস্ট চলমান, আশা করছি সামনে কিছুদিনের ভিতরে ট্রাইকো কম্পোস্ট করতে পারবো এবং স্যারকে দেখাতে পারবো। আর আমার জন্য যেন সরকারি সব ধরনের সহযোগিতা, আসলে পরামর্শ অনেক বড় বিষয়। সবসময় আমাদের জন্য, কৃষকের জন্য আপনার দর খোলা জানি, তারপরেও যেন আরো সহযোগিতা পাই সেদিকে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আপনার জন্য সবসময় খোলা আছে। আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের কাছে নক করবেন, আমরা ইনশাল্লাহ আপনাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহায়তা করবো। ধন্যবাদ। আপনি উদ্যোক্তা হিসাবে আপনার কর্মকাণ্ডে বেশ ভালো, আমরা খুশি হলাম। আমরা চাই নতুন নতুন উদ্যোক্তা তৈরি হোক। ভার্মি মানে কেঁচো, কম্পোস্ট মানে গোবর খায়া যে সারটা বের করে এটাই হলো ভার্মি কম্পোস্ট নামে পরিচিত। এবং এটা সবজি চাষের জন্য উৎকৃষ্ট একটা কেঁচোর যে পায়খানা, এই পায়খানাতে উদ্ভিদের যে প্রয়োজনীয় উপাদানগুলো, খাদ্য উপাদানগুলা এটা থেকে কেঁচোর থেকে তৈরি হয়। আমার জানা মতো তো কেঁচো সার মানে জৈব সার যেটা আমরা ভার্মি কম্পোস্ট বলি, সেটা কিন্তু 1000 গুণ বেশি সাধারণ জৈব সারের চেয়ে গুণগণ সম্পন্ন। হ্যাঁ, এইটা আরেকটা হলো যে এইটা ওই যে আপনার বৃষ্টি বা রোদ, বৃষ্টিতেও ধুয়ে যায় না। গোবরের যে রসটা, এটাই গোবরের সঙ্গে রসটা মিশাইয়া বাড়তি রস না দিয়ে এটাই ডিকম্পোস্ট হয় আর কি, পচন ক্রিয়া সম্পন্ন হয়। আর পাশাপাশি বাইরে রোদেও তাড়াতাড়ি শুকাও যায় না এবং সানলাইটের গুণাগুণ নষ্ট হয় না, যার দরুন খুব সুন্দর হলো। ধন্যবাদ জানানোর জন্য। আমি জানি যে এই কথার দ্বারা দেশের অনেক মানুষ জানতে পারবে আসলে ভার্মি কম্পোস্টের গুণাগুণ। পরিদর্শন শেষে মাননীয় কৃষি কর্মকর্তা মহোদয় এবং আমার ভাই ব্রাদার এবং যারা ছিল কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা, সবাই কিন্তু আমার প্রজেক্ট ছেড়ে চলে যাচ্ছে। জানেন যে প্রজেক্টটা আমার বাড়ির সাথেই, এই জন্য খুবই ভালো লাগে। সবাই যখন আসে আমার ছেলেটাও খুব আনন্দের সহিত তাদের সাথে কথা বলে এবং পুরো প্রজেক্ট দেখে।